আহলে হবিসগুলো আছে না, মানুষকে কিভাবে বিভ্রান্ত করে আর কি করে আর এগুলা কি বলে চিন্তা করে বলিনি। আসুন আমার ভিডিওর স্ক্রিনে ভিউটা দেখুন, তার কথা বলতেছি, ভিউটা দেখুন। 2:50 আসরের ওয়াক্ত হলো। কয়টা? 2:50 আসরের ওয়াক্ত হলো, কিন্তু আপনি আসর সালাত পড়লেন 4:30টায়, 4:15টায়, তাই না? এখন যদি আপনি 3:30টায় 3:15টায় মারা যান, তাহলে কি হবে আপনার? বুঝেননি? না মরে না? মরে না মনে হয় নাকি? এই সালাতের কি হবে? মহিলার সমাধান তো হলো, তাই না? আপনার কি হবে? আপনি কিন্তু দায়ী থেকে গেলেন যে ওয়াক্ত হওয়ার পরে সালাত না পড়ে আপনি মারা গেলেন, দেরি করে পড়ছেন। জহর সালাত একটাই পড়েন, তো 12:15টায় মারা গেলেন, জবাব কি হবে? এই জবাব আপনাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু খুব কঠিন বিপদ। অতএব ওয়াক্ত হচ্ছে কখন খেয়াল রাখবেন। ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি সালাত পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে কোনো ঝামেলা থাকলো না। আর যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, আমি প্রস্তুতি নিচ্ছি, এর মাঝে যদি মারা যায় তাহলে আমি সালাত অবস্থাতেই মারা গেলাম, আলহামদুলিল্লাহ, আমাকে সালাতের জবাব দিতে হবে না। এই ভিডিওটা যারা দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই বিভ্রান্ত হয়ে যাবেন। এখন আমি বলতে চাই এই বক্তাকে, আহলে হাদিস, আহলে হবিস, তোরা জাতিকে কেন বিভ্রান্ত করস? আমি তোদেরকে বলতে চাই, তোরা তো কোন মাযহাব অনুসরণ করস না। এই নামাজের সময়টা কোন সময় থেকে শুরু হয় এটা কোনো হাদিসের মধ্যে আছে? এটা কিন্তু কোরআন কোন আয়াতের মধ্যে আছে? কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আছে এটা আমার জানা নাই, কিন্তু যতটুকু হাদিস পড়ছি, ফয়জুল কালাম পড়ছি, এই হাদিসের মধ্যে পাইনি। কিন্তু আমরা যে মাসালার কিতাবগুলা পাইছি, ওই মাসালার কিতাবগুলার মধ্যে আমরা পাইছি যে 4 জন মাযহাব আছে, ইমাম আবু হানিফা, তারপর মালিকি, শাফি, হাম্বলি, তাদের মাসালার কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় নামাজের ওয়াক্ত কোন সময় শুরু হয়, কোন সময় শেষ হয়। কিন্তু আমি তো আহলে হাদিসের এই বক্তাকে বলতে চাই, তোমরা তো কোন মাযহাব মানো না, মাযহাবের বিরোধিতা কিন্তু করো। এই নামাজের ওয়াক্তর কথাগুলা এখন বলতেছে কোন মাযহাবের অনুসরণ না করলে এগুলো তো তোমাদের বলার কোনো দরকার নাই। কেন এ জাতিকে বারবার বিভ্রান্ত করো? আমি বলতে চাই, যারা মাযহাবকে বিরোধিতা করে তারা এই কথাগুলো বলার কোনো দরকারই নেই। যারা মাযহাবকে অনুসরণ করে তারা এই কথাগুলো বলতে পারবে। এই 4 জন মাযহাবের এই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত নিষেধে বিভিন্ন মতানৈক্য রয়েছে, কোন সময় শুরু হয়, কোন সময় শেষ হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতানৈক্য রয়েছে, শাফির রয়েছে, মালিকি, হাম্বলি সবের রয়েছে। যারা এই 4 জন মাযহাবের অনুসরণ করবে, একজনকে অনুসরণ করলে চলবে। আমরা বলি না হানাফিকে অনুসরণ করতে হবে, এমন তর্ক আমরা বলি না। আপনি 4 জন থেকে যাকে অনুসরণ করতে পারেন, তাদের থেকে বিভিন্ন মাসালা, বিভিন্ন কিছু আমরা সমাধান পেয়েছি, এই জন্য আমরা মাযহাবকে অনুসরণ করি। এখন নামাজের ওয়াক্তটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তর্ক, এই জন্য আমরা একটু দেরিতে পড়ি আসরের নামাজ, জোহরের নামাজ। এই বক্তা কি বলতেছে, মরে গেলে তারপর বিভিন্ন মরার বিষয়টা তো আলাদা, কে কোন সময় মরবো এটা কি জানা আছে? কোন ব্যক্তি কোন সময় মারা যাব ওই ব্যক্তিরা তুই জানতো যদি, তাহলে হাতের মধ্যে তসবিহ আর গুনার কাজ আর বিভিন্ন কাজ করতো না, নামাজের মধ্যে কি 24 ঘন্টা পড়ে থাকতো, মারা যাবে জানা গেলে। এই যে যুক্তিগুলা দেয় না, এটা কোরআন হাদিসের কথা না, তাদের মন গড়া। এই জন্য বলতে চাই, আহলে হাদিস মানে বিনোদন আর বিভ্রান্ত ছড়ানো। কারণ কি, এগুলো কিন্তু কোরআন হাদিসের মধ্যে নাই। এই জাতিকে বারবার বিভ্রান্ত করতেছে। আল্লাহ তাআলা এদের থেকে এই জাতিকে হেফাজত রাখুক। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।